এক নম্বর প্রশ্নে কয়ে দেওয়া আছে সি সেট y belongs to n such that y square plus 3y plus 2 equals to 0 এটা একটা শর্ত এবং ন্যাচারাল নাম্বার হতে হবে y এর মান অবশ্যই সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা জানি ন্যাচারাল নাম্বার, আমরা জানি ন্যাচারাল নাম্বার n equals to 1 2 3 4 5 এইভাবে চলবে। আর শর্ত দেওয়া আছে কি? শর্ত দেওয়া আছে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমরা সমাধান করব। y স্কয়ার প্লাস মিডল টার্ম যদি করি তাহলে 2y প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু 0, বা y কমন নিলে y প্লাস 2 প্লাস 1 কমন নিলে y প্লাস 2 ইকুয়ালস টু 0, বা y প্লাস 1 এবং y প্লাস 2। এটা হচ্ছে আমাদের অবস্থা। এরপরে y ইকুয়ালস টু আমরা যদি লিখি তাহলে y প্লাস 1 ইকুয়ালস টু 0 অথবা y প্লাস 2 ইকুয়ালস টু 0। অতএব y ইকুয়ালস টু -1, অতএব y ইকুয়ালস টু -2। ন্যাচারাল নাম্বারের মধ্যে মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যা নেই, সুতরাং আমরা বলতে পারি এটা আমাদের শর্ত দেওয়া আছে এবং y এর অবশ্যই উপাদান ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে এই দুইটা অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে না, তাহলে সি সেট হবে। অতএব আমরা সি সেট বলতে পারি এটা একটা ফাঁকা সেট। এটাই আমাদের ক এর অ্যান্সার। খ নম্বরে প্রশ্নে দেওয়া আছে এ সেট x such that x belongs to n ন্যাচারাল নাম্বার হতে হবে এবং শর্ত x স্কয়ারের মান অবশ্যই 7 এর চেয়ে বড় হতে হবে এবং x কিউবের মান 190 থেকে অবশ্যই ছোট হতে হবে। এবং এই এ সেট অবশ্যই আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং p অফ a এর মান বের করতে হবে। আমরা জানি ন্যাচারাল নাম্বার n equals to 1 2 3 4 5 এইভাবে আমাদের চলবে। এখন এই শর্তের মধ্যে পড়তে হবে। তাহলে x equals to যদি আমাদের 1 হয় তাহলে x স্কয়ারের মান হবে 1 এর স্কয়ার অর্থাৎ 1, যেটা কিনা 7 এর চেয়ে বড় নয়। এবং যেহেতু এই শর্তে পড়ছে না, সুতরাং y আমাদের 1 আমাদের অ্যান্সার হবে না। তারপরে আমাদেরকে একটু দেখাই দিতে হবে 1 কিউব ইকুয়ালস টু 1, যেটা কিনা 190 এর চেয়ে ছোট, কিন্তু এখানে শর্তে পড়েনি। তাহলে x ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার 4, এটাও 7 এর চেয়ে বড় নয়। এবং x কিউব ইকুয়ালস টু 2 কিউব করলে আমাদের রেজাল্ট আসবে 8, যেটা কিনা 190 এর চেয়ে অবশ্যই ছোট। x এর মান যদি আমরা 3 ধরি তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার, যেটা কিনা 9, অবশ্যই 7 এর চেয়ে বড়। তাহলে আমাদের শর্তে পড়ে গেল। এখন x কিউব ইকুয়ালস টু 3 কিউব, তাহলে হবে 27, যেটা কিনা 190 এর চেয়ে অবশ্যই ছোট। আবার যদি বলি x ইকুয়ালস টু 4 যদি হয় তাহলে x স্কয়ার, এখন আমরা যাই বসাই না কেন এই শর্তে অবশ্যই পড়বে। যদি 4 এর স্কয়ার বসাই তাহলে আমাদের 16, যেটা কিনা 7 এর চেয়ে অবশ্যই বড়। x কিউব যদি আমরা বসাই তাহলে 4 কিউব করলে আমাদের রেজাল্ট যা আসে সেটা আমরা একটু দেখি। 4 কিউব তাহলে 64, যেটা কিনা 190 এর চেয়ে অবশ্যই ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের শর্তে পড়ছে, তাহলে 4টাকে আমরা নিতে পারবো। এর পরবর্তীতে আমরা যদি বলি তাহলে 5, যেটা কিনা x স্কয়ার, 5 এর স্কয়ার 25, 7 এর চেয়ে অবশ্যই বড়। x কিউব 5 কিউব 125, যেটা কিনা 190। x ইকুয়ালস টু যদি 6 হয় তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 6 স্কয়ার 36, যেটা কিনা 7 এর চেয়ে বড়। x কিউব 6 কিউব যদি আমরা করি তাহলে 6 কিউব করলে আমাদের রেজাল্ট আসে 216।
216 অবশ্যই 190 এর চেয়ে বড় হয়ে যায়। সুতরাং এরপরে আমরা যাই নিব, যার কিউব করব 7 8, তারা সবাই 190 এর চেয়ে অবশ্যই বড় হবে। সুতরাং আমাদের শর্তের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে এ সেটকে আমরা যদি লিখতে চাই তাহলে 3 আমাদের শর্তের মধ্যে পড়েছে, তাহলে 3 হবে। 4 আমাদের শর্তের মধ্যে পড়েছে, তাহলে 4 হবে। 5 আমাদের শর্তের মধ্যে পড়েছে, তাহলে 5 হবে হচ্ছে এ সেট এর তালিকা পদ্ধতি। এখন আমরা কি করব, পাওয়ার সেট নির্ণয় করব, অর্থাৎ পি অফ এ। পি অফ এ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একটা ফাঁকা সেট, তারপরে সিঙ্গেল সিঙ্গেল সেট 4, অর্থাৎ এদের এই সেটটার আমরা উপসেট নির্ণয় করব 5। এরপরে সিঙ্গেল সিঙ্গেল নেওয়া শেষ, এবার ডাবল নিব, কখনোই রিভার্সে যাব না, সবসময় সামনে 3 4 3 5, তাহলে 3 4 3 5, 3 দিয়ে নেওয়া শেষ। এখন আমরা 4 5 নিয়ে নিব, তাহলে 4 5 এটা নিয়ে নিলাম। এর পরবর্তীতে যেটা মূল সেট সেটাও আমাদের চলে আসবে, তাহলে 3 4 5, এবং তিনটির জন্য আমাদের রেজাল্ট আসবে যেটা, সেটা হচ্ছে 8টি 2 টু দি পাওয়ার n, এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার যতটি উপাদান আছে তত, তাহলে 2 কিউব রেজাল্ট আসবে আমাদের 8, অর্থাৎ 8টা যদি এখানে আমাদের উপসেট হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে পাওয়ার সেট হয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। বি একটি সেট যেখানে x such that x belongs to z পূর্ণ সংখ্যা হবে, x স্কয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল 4। এটা একটা শর্ত, z হতে হবে এবং এই শর্তে পড়তে হবে যেটা কিনা বি সেটের উপাদান হবে, এবং s দেওয়া আছে x y such that x belongs to b, অর্থাৎ বি সেটের উপাদান হবে x এর মান, আবার y ও বি সেটের উপাদান হবে, এবং এখানে আরেকটা শর্ত দেওয়া আছে y মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 1। বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এখানে আমরা যেটা দেখছি, এখানে এখানে z ইকুয়ালস টু আমরা জানি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এইভাবে চলবে। তাহলে x এর মান আমরা এখন বসাই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 যদি হয় তাহলে x স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 এর স্কয়ার, যেহেতু প্লাস এর স্কয়ার করলে এবং মাইনাসের স্কয়ার করলে একই রেজাল্ট আসবে, তাই এখানে প্লাস মাইনাস একসাথে নেওয়া হয়েছে, এটা রেজাল্ট 1, যেটা কিনা 4 এর চেয়ে অবশ্যই ছোট, তাহলে এটা আমাদের শর্তের মধ্যে আসবে। x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 যদি হয় তাহলে x স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 এর স্কয়ার, তাহলে এটার রেজাল্ট আসবে 4, যেটা কিনা 4 এর সমান, হয় ছোট হতে হবে না হলে 4 এর সমান হতে হবে, তাহলে এটাও আমাদের নেওয়া যাবে। এর পরবর্তীতে যতই নেই না কেন সেইগুলোর রেজাল্ট অবশ্যই 4 এর চেয়ে বড় চলে আসবে, অর্থাৎ 9, যেটা কিনা 4 এর চেয়ে সমানও নয়, আবার অবশ্যই সেটা বড় হয়ে যাচ্ছে। এরপরে যতই আমরা নেই না কেন সবগুলোই আমাদের 4 এর চেয়ে বড় আসবে। সুতরাং আমরা বি সেট পেয়ে গেলাম, বি সেটের রেজাল্টটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখি, এটা এবং এটা, সেই ক্ষেত্রে -2 -1 এবং 1 2 আমরা একটু সিরিয়ালে সাজিয়ে লিখলাম, সাজিয়ে না লিখলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের বি সেটের উপাদান। এখন আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা খেয়াল করতে হবে। এখানে কি শর্ত দেওয়া আছে? শর্ত দেওয়া আছে y মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে y কে আমরা এক পাশে রাখি, x এই পাশে দিলে x প্লাস হয়ে যাবে, এখানে যা আছে তাই থাকবে। এখন দেখো x এর বিভিন্ন মানের জন্য y এর আমরা বিভিন্ন মান পাবো, এবং x এর মান বি সেটের প্রত্যেকটা উপাদানকে ধরে নিয়ে কাজ করব। তাহলে x এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন বিভিন্ন মানের জন্য y এর মান নিয়ে একটি টেবিল তৈরি করি। টেবিল তৈরি করি
তাহলে যদি আমরা একটা টেবিল তৈরি করি তাহলে টেবিলটা এমন দাঁড়ায়, এক্স ওয়াই। তাহলে এক্স এর মান আমরা কত বসাবো? -2, -1, 1, 2। তাহলে এক্স এর মান যদি আমরা এখানে -2 বসাই তাহলে -2 আর -1 নিয়ে -3 হবে। যদি -1 বসাই তাহলে -2 হবে। যদি 1 বসাই তাহলে 0 হবে। এরপরে যদি 2 বসাই তাহলে হবে 1। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা কিনা -2 বসালে আমাদের রেজাল্ট হবে 3, -1 বসালে হবে -2, এখানে -2। যদি 1 বসাই তাহলে 1 আর -1 কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। যদি 2 বসাই তাহলে হবে আমাদের রেজাল্ট 2 - 1 অর্থাৎ 1। এখানে দেখো এক্স এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। ওয়াই এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে থাকতে হবে। এখন বি এর মধ্যে কি ওয়াই এর প্রত্যেকটা উপাদান আছে? খেয়াল করতে হবে। -3 এখানে নাই, -2 আছে, 0 এখানে নাই, 1 এখানে আছে। সুতরাং আমরা বলতে পারি -3 আর 0 এটা নট বিলংস টু কোন জায়গায়? এই উপাদানটা আমাদের বি এর মধ্যে নাই। যদি বি এর মধ্যে না থাকে তাহলে s = -2, -3 এবং 1, 0 এই উপাদানটা s এর মধ্যে থাকবে না, নট বিলংস টু, অর্থাৎ এটাও আমাদের উপাদান হতে পারবে না। সুতরাং s হবে কত? s হবে -1, -2 এবং 2, 1। যার প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, আমাদের ডোমেন বের করতে বলা হয়েছে। যদি রেঞ্জ বের করতে বলা হতো তাহলেও আমরা করতে পারতাম, অর্থাৎ পরবর্তী উপাদানগুলো হতো আমাদের রেঞ্জ। তাহলে আমাদের যেহেতু শুধু ডোমেন বের করতে বলছে তাহলে ডোমেন s = -1 এবং 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।